ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, উনি ছিলেন আল্লাহর একজন আশিক। উনি আল্লাহকে এত বেশি ভালোবাসতেন, আল্লাহ রসুলকে এত বেশি ভালোবাসতেন, তিনি ইহুদি নাসারার কাছে তিনি মাথা নত করেন নাই। তিনি বলছেন, আমার মৃত্যু যদি হয়ে যায় তারপরও আমি আল্লাহ রাসূলের বাইরে কোনো কাজ করা আমার পক্ষে করা হবে না। সুতরাং তিনি তাই দেখিয়ে দিয়েছেন, সমস্ত জাতিকে দেখিয়ে দিলেন, সমস্ত বিশ্ববাসীকে দেখিয়ে দিলেন যে আমার ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য, রাসূলের জন্য, দ্বীনের জন্য। সুতরাং তাকে ষড়যন্ত্র করে মারা হলো নাকি দুর্ঘটনা হলো তা আল্লাহ ভালো জানে। তবে এইভাবে আল্লাহকে যারা ভালোবাসবে তাদেরকে এইভাবে তাদের শাহাদাতের মৃত্যু আল্লাহ তাদের জন্য কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বারবার বলে গেছেন, আমি ইহুদি নাসারার কাছে আমি কখনো মাথা নত করব না। আমার ইসলামকে জিন্দা করতে হলে যদি আমি শহীদ হয়ে যাই, তারপরও আমার দ্বীনকে আমি বেশি ভালোবাসি, আল্লাহকে বেশি ভালোবাসি, রসুলকে ভালোবাসি। এই কারণে তিনি কখনো এক চুল পরিমাণ তিনি সরে দাঁড়ায় নাই। আজকে তার দুনিয়াতে যে এইভাবে সম্মান ছিল, আখেরাতে আমার আল্লাহ তার সম্মান আরো বৃদ্ধি করে দিবে। সুতরাং প্রত্যেকটা মুসলমান আজকে তার থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমরা ইসলামের জন্য জান মাল সময় আমাদেরকে অবশ্যই দিতে হবে। তাহলে আমরা আল্লাহর ভালোবাসা পাবো, রসুলের ভালোবাসা পাবো। ঠিক কিনা বলুন?